সালাতে নারী এবং পুরুষের মাঝে কি কোনো পার্থক্য আছে? ওযুতে তেমন পার্থক্য নেই, এটা সবারই জানা। সালাতের মাঝে প্রচলিত সমাজে পার্থক্য পরিলক্ষিত হয়। আমরা সালাত শিখব কার কাছ থেকে? বলুন তো, সালাত শিখব কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন নবী ও রাসূল পুরুষের জন্যে, তেমনি তিনি নারী জাতির জন্যেও নবী ও রাসূল। তিনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখো সেইভাবে সালাত পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল তা হাদিসে লিপিবদ্ধ রয়েছে। তা হাদিসে সালাতের যে বর্ণনা এসেছে সেইভাবে নারী এবং পুরুষ সবাই সালাত পড়বেন। তবে যদি কোনো ক্ষেত্রে ভিন্নতা বা পার্থক্য থেকে থাকে তাহলে প্রয়োজন তো আল্লাহ রাসূলের সময়ও ছিল, সেই সময়েও নারী ছিল, সেই সময়ে নারীরাও সালাত পড়তেন। যেটুকু পার্থক্যের প্রয়োজন সেটুকু তিনি উল্লেখ করেছেন। আমরা জানি একই ইমামের পিছনে নারী এবং পুরুষ সালাত পড়লে যদি ইমাম সাহেব ভুল করেন তাহলে পুরুষ কি বলে লুকমা দিবে? সুবহানাল্লাহ বলবে। নারী কি করবে? হাতে আওয়াজ দিয়ে জানাবে ইমাম কি। এটুকু পার্থক্য নারী এবং পুরুষের সালাতের মাঝে পার্থক্য। পুরুষ মানুষের সালাত যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, কাঁধের উপরে একটি কাপড় থাকে, সালাত যথেষ্ট হয়ে যাবে। আর মহিলা মানুষের মুখমণ্ডল, হাতের কবজি থেকে হাত, দুই হাত এবং পায়ের টাকনুর নিচের অংশ ছাড়া সম্পূর্ণ শরীরটাই ঢাকতে হবে। সাধারণ কাপড় ছাড়াও বড় একটা কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকতে হবে, না হলে তাদের সালাত হবে না। এটা একটা পার্থক্য। কাপড়ের ক্ষেত্রে, সতর ঢাকার ক্ষেত্রে নারী এবং পুরুষের মাঝে এটি একটি পার্থক্য। অনুরূপভাবে যেগুলো সালাতে উঁচু স্বরে কেরাত পড়তে হয়, পুরুষ মানুষ উঁচু স্বরে পড়বেন কিন্তু মহিলারা উঁচু স্বরে পড়বেন না। হাদিসে উল্লেখিত পার্থক্যের মধ্য থেকে এটুকুন। এর বেশি যেগুলো সমাজে প্রচলিত রয়েছে সেগুলোর নির্ভরযোগ্য কোনো দলিল নেই। যেমন তারা আঁটোসাঁটো হয়ে ব্যঙ্গের মতো সাজদা করার পদ্ধতি শিক্ষা দিয়ে থাকে। এই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি, এটার প্রয়োজনও নেই। তারা বলতে চায় মহিলাদের জন্য পর্দার প্রয়োজন হয়, যদি পুরুষের মতো লম্বা হয়ে সাজদা দেয় তাহলে পর্দার ব্যাঘাত ঘটবে। এটা ভুল বুঝেছেন, তারা বুঝতে ভুল করেছেন। মহিলা মানুষের স্বাভাবিক কাপড়ের থেকেও অতিরিক্ত একটা কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকতে হচ্ছে। এরপরে মহিলা মানুষ পুরুষ থেকে সম্পূর্ণ আলাদাভাবে সালাত পড়ছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন মহিলা মানুষের সালাতের জায়গাটা যত নির্জন হবে তত বেশি সওয়াব হবে। তাই ওইভাবে নিজেরা কোনো এক পদ্ধতি তৈরি করে নিব এমনটা কখনো সমীচীন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শরীয়ত প্রবর্তক, সরাসরি কোরআনুল কারীমে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা তিনি আমাদের ইসলামের বিধানাবলী শিক্ষা দিয়েছেন। তাই সহিহ হাদিস মোতাবেক নারীর যেটুকু পার্থক্য নারী পুরুষের সালাতের সেটুকু উল্লেখ করা হলো। এর বাইরে নির্ভরযোগ্য সূত্রে কোনো পার্থক্য প্রমাণিত না। অন্যান্য বাকি যে অংশটুকু রয়েছে সেগুলোতে পুরুষ এবং নারী সবই একই ধরনের সালাত করবে। আল্লাহু আ'লাম। মহিলার শরীর ঢাকবে, টাকনুর নিচ পর্যন্ত ঢাকবে, মাটি পর্যন্ত ঢাকবে। এখানে কেউ একটু বেশি কঠোরতা আরোপ করছেন। ও সাজদাতে যদি যায়, পায়ের তলা যদি প্রকাশিত হয়, এগুলো বেশি কঠোরতা আরোপ করে। কেউ যদি পরহেজগারিতা অবলম্বন করে নিজে মুজাও করে নেয় সেটা তার ব্যাপার, কিন্তু ওইটাকে বিধান হিসেবে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এতে দিনকে বেশি জটিল করে দেওয়া হবে।